স্বামীদের ছাড়া অন্য পুরুষদের ফিতনায় ফেলার জন্য বেপর্দা হয়ে সৌন্দর্য প্রদর্শন করত। এরপর তারা তৃতীয় আসমানে উঠলেন। সেখানে ইউসুফ আলাইহিসসালাম তাকে স্বাগত জানালেন। সেখানে তিনি এমন কিছু নারী পুরুষকে দেখলেন যারা আগুন খাচ্ছে এবং সেই আগুন তাদের পেট থেকে বের হচ্ছে। জিব্রাইলকে জিজ্ঞেস করলে তিনি বললেন, এরা তারা যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত হে মুহাম্মদ। নবীজি বললেন, রক্ষা করো হে প্রভু, রক্ষা করো। এরপর তারা চতুর্থ আসমানে উঠলেন। সেখানে ইদ্রিস আলাইহিসসালাম তাকে স্বাগত জানালেন। এই আসমানে তিনি এমন কিছু মানুষকে দেখলেন যাদের মুখের কোণ থেকে কান পর্যন্ত চিরে ফেলা হচ্ছে, কারণ তারা মিথ্যা বলতো এবং মানুষের মাঝে মিথ্যা গুজব ছড়াতো। এরপর তারা পঞ্চম আসমানে উঠলেন। সেখানে হারুন আলাইহিসসালাম তাকে স্বাগত জানালেন। এই আসমানে তিনি শাস্তির আরেকটি দৃশ্য দেখলেন। কিছু উলঙ্গ মানুষকে নিচ থেকে আগুনে পোড়ানো হচ্ছিল। এটি ছিল ব্যভিচারীদের শাস্তি। এরপর তারা ষষ্ঠ আসমানে উঠলেন। সেখানে মুসা আলাইহিসসালামের সাথে দেখা হলো। তিনি বললেন, স্বাগতম হে নেককার ভাই এবং নেককার নবী। সেখানে তিনি এমন কিছু মানুষকে দেখলেন যাদের নখ তামার তৈরি এবং তারা নিজেদের মুখ ও বুক খামচে ক্ষতবিক্ষত করছে। এটি ছিল গীবত ও পরচর্চাকারীদের শাস্তি। এরপর তিনি সপ্তম আসমানে উঠলেন। সেখানে তিনি নবীদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে বাইতুল মামুরের পাশে বসা অবস্থায় পেলেন। তিনি নবীজিকে স্বাগত জানালেন। নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এই ঘরটি কি? জিব্রাইল বললেন, এটি পৃথিবীর কাবার মতোই একটি ঘর হে মুহাম্মদ, যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। এই আসমানে নবীজি এমন একদল লোককে দেখলেন যাদের মাথা পাথর দিয়ে চূর্ণ করা হচ্ছে, আবার তা আগের মতো হয়ে যাচ্ছে। এটি ছিল তাদের শাস্তি, যারা নামাজ আদায়ে অলসতা করত। অবশেষে সেই মুহূর্তটি এলো যার অপেক্ষা ছিল। তিনি সিদরাতুল মুনতাহায় পৌঁছালেন। এটি একটি বিশাল গাছ যা সপ্তম আসমানের শেষ প্রান্তে অবস্থিত। নবীজি সিদরাতুল মুনতাহার চারপাশে এমন নূর ও রং দেখলেন যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। হঠাৎ জিব্রাইল আলাইহিসসালাম থেমে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি আর সামনে এগোতে পারবো না। যদি আমি এক কদমও এগোই তবে আমি পুড়ে যাব। কিন্তু আপনি হে মুহাম্মদ, যদি আপনি এগিয়ে যান তবে আপনি ভেদ করে কাছে পৌঁছে যাবেন। নবীজি বুরাকে করে একাই এগিয়ে গেলেন এবং আরশে রহমানের কাছে পৌঁছালেন। যখন তিনি জুতো খুলতে চাইলেন তখন একটি আওয়াজ শুনতে পেলেন, কেন তুমি তোমার জুতো খুলছ? তিনি বললেন, হে প্রভু, আমি ভয় পাচ্ছি বের করে দেওয়ার পরিণতির এবং প্রত্যাখ্যানের তিক্ততার। পাছে আমাকেও তাই বলা হয় যা আমার ভাই মুসাকে বলা হয়েছিল। তখন আওয়াজ এলো, হে মুহাম্মদ, মুসা যদি প্রার্থী চান এমন হয় তবে তুমিই কাঙ্ক্ষিত। মুসা যদি প্রেমিক হয় তবে তুমিই মাহবুব। মুসা যদি অন্বেষণকারী হয় তবে তুমিই অন্বেষিত। তুমি আমার নিকটবর্তী এবং তুমি আমার হাবিব। তাই তোমার যা ইচ্ছা চাও, আমি সব শ্রোতা ও উত্তরদাতা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে প্রভু, আমি আমিনার জন্য চাইছি না যে আমাকে জন্ম দিয়েছে, হালিমার জন্য চাইছি না যে আমাকে দুধ পান করিয়েছে, এমনকি আমার মেয়ে ফাতেমার জন্যও চাইছি না। আমি কেবল আপনার কাছে আমার উম্মতকে চাইছি। তখন তাকে বলা হলো, হে রহমতের নবী, এই উম্মতের প্রতি তোমার কতই না দয়া। তোমার উম্মত দুর্বল সৃষ্টি, আর আমি লতিফ, দয়ালু রব, আর তুমি শরীফ, সম্মানিত নবী। দয়ালু রব আর সম্মানিত নবীর মাঝে এই দুর্বল উম্মত ধ্বংস হতে পারে না। আমার ইজ্জত ও জালালিয়াতের কসম, কিয়ামতের দিন আমি বিষয়টিকে আমার ও তোমার মাঝে দুই ভাগে ভাগ করে দেব। তুমি বলবে আমার উম্মত, আমার উম্মত, আর আমি বলবো আমার রহমত, আমার রহমত। সেই উজ্জ্বল পূর্ণিমার চাঁদ এবং প্রদীপ্ত প্রদীপের নবীজির ওপর দরুদ পাঠ করুন।